হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের অফিস কিংবা ঘর যদি বড় হয় তখন আমরা একটা রাউটার দিয়ে কভার দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ডেড জোনে পরিণত হয়, অর্থাৎ ওই জায়গায় যদি আমরা ওয়াইফাই ইউজ করতে যাই তখন আমাদের ওয়াইফাই বাফারিং করে, অর্থাৎ আমরা নেট কানেকশনটা তেমন একটা প্রপারলি পাই না। ওই জায়গায় আমরা আরও একটি রাউটার দ্বিতীয় রাউটার হিসেবে ইউজ করতে পারবো, তবে আমাদের নেট কানেকশন থাকবে একটাই। আমরা ওয়াইফাই কোম্পানি থেকে একটা মাত্র লাইন নিব, ওই লাইন নিয়ে আমরা আরেকটা শেয়ার ওয়াইফাই রাউটার ইউজ করতে পারবো। এটা আমরা কীভাবে করব সেটা আজকে টিপি-লিঙ্ক একটি রাউটারের মাধ্যমে আমি দেখিয়ে দিব। এই টিপি-লিঙ্ক শেয়ার রাউটারটিতে আপনি দেখতে পাবেন 4টি ফিচার, যে 4-in-1 লিখে আছে। এখানে অ্যাক্সেস পয়েন্ট এবং রেঞ্জ এক্সটেন্ডার রাউটার WSP, এই 4টা অপশন এই রাউটারের মাধ্যমে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার মেইন রাউটার থেকে এখানে লাইন নিয়ে আপনি শেয়ার রাউটার হিসেবে অর্থাৎ রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 300 Mbps TLWR 840N। এটার বাজার মূল্য হচ্ছে 1220 থেকে 1250-এর মধ্যেই আপনি এই রাউটারটি পেয়ে যাবেন। এটা হচ্ছে রাউটারের বক্স, আর এটা হচ্ছে এই যে টিপি-লিঙ্কের রাউটারটি। একটু ভালো করে দেখেন, এই যে এই রাউটার, এখানেও দেখা যাচ্ছে। রাউটারটি কিভাবে সংযোগ করতে হয়, অর্থাৎ আপনার ডেড জোনকে কিভাবে ওয়াইফাইয়ের আওতায় নিয়ে আসতে হয় সেই বিষয়টা দেখব। এই যে এক্সটেন্ডার যে রাউটারটি রয়েছে, এই রাউটারটিকে নেট কানেকশন ওকে করে নিতে হবে। সেটার জন্য আমরা প্রথমে মাল্টি প্লাগের সাথে এই যে রাউটার এক্সটেন্ডারের যে প্লাগটি রয়েছে এটা আমরা প্রথমে কানেকশন দিব। এই যে কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন চলতেছে। প্রথমে আমরা মাল্টিপ্লাগের সাথে কানেক্ট করে নিলাম। এক্সটেন্ডারটিকে আপনি রাউটার হিসেবে ইউজ করতে চাচ্ছেন, সেটাকে প্রথমে মাল্টিপ্লাগের লাইনের সাথে আপনি সংযোগ দিবেন। লাইন সংযোগ দেওয়ার পর এটার পিছনে একটি পাওয়ার বাটন রয়েছে, এই পাওয়ার বাটনটি কিছুক্ষণ চেপে ধরে তারপর ছেড়ে দিতে হবে। এই যে একটি দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটনটি, এই পাওয়ার বাটনটি চেপে ধরবেন কিছুক্ষণ, এরপর ছেড়ে দিবেন। এই পাওয়ার বাটনটি চেপে ধরলাম, তারপর ছেড়ে দিলাম। এরপর আপনি আপনার যে কোনো মোবাইল থেকে ওয়াইফাই কানেকশনের লাইনে চলে আসবেন। এই যে ওয়াইফাই কানেকশন, এখানে এসে সার্চ করবেন, আপনার রাউটারটি আপনি খুঁজে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন টিপি-লিঙ্ক 8920, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার টিপি-লিঙ্ক রাউটারের পেছনে একটা প্লেটেড করা একটা পাসওয়ার্ড থাকবে, এই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটি দিতে হবে। এই যে 42741336, এই পাসওয়ার্ডটি আপনাকে এখানে অ্যাড করতে হবে। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব 42741336। এই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে কানেক্ট করতে হবে। এই যে কানেক্ট অপশানে এসে আপনাকে ক্লিক করতে হবে। এই যে কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড নো ইন্টারনেট, অর্থাৎ আমরা এখন টিপি-লিঙ্ক রাউটারটিকে ওর নিজস্ব নেটওয়ার্কে আমরা কানেক্ট করলাম। এখন আমরা প্রথম পর্যায়ের কাজ শেষ করলাম। এরপর আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজের মধ্যে আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে এখানে আসব। এরপর লিখব http TP-link wifi.net। এখানে দেখতে পাচ্ছেন http://TP-link-wifi.net, এটা লিখে এরপর সার্চ করবেন। সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ওর বিষয়টা একটা আপনাকে যেটা টিপি-লিঙ্ক রাউটারের সাথে যে একটা ক্যাটালগ দিবে, সেই ক্যাটালগও নির্দেশনাটা থাকবে। তারপর এখান থেকে আপনি বিষয়টা দেখে নিন। এখান থেকে দেখলে আপনি সহজেই বিষয়টি বুঝে যাবেন কীভাবে একটি রাউটারকে কীভাবে আপনি সেকেন্ড রাউটার হিসেবে ইউজ করবেন আপনার ডেড জোনে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড,
এরপর এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মধ্যে দুই জায়গায় অ্যাডমিন লিখবেন। অ্যাডমিন লেখার পর আমরা এখন এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে সেভ করতে বলতেছে, সেভ করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশন, এই নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সটের পর আবার আরেকটি নেক্সট আসবে, এখানে দেখতে পাবেন ওয়্যারলেস রাউটার WISP অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ রাউটার, অর্থাৎ আমরা এখানে যেহেতু আমরা রেঞ্জার হিসেবে ইউজ করব রেঞ্জ এক্সটেন্ডার, এইটাতে ক্লিক করে রাখবো। এটাতে ক্লিক করে এদিকে এসে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন অনেকগুলো রাউটারের কানেকশন আছে এখানে। আর যে মেইন রাউটারটি রয়েছে ওই রাউটার থেকে আপনি এখানে যেটাতে কানেকশন দিতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। এই যে এদিকে আসবেন, যেমন আমি এটা থেকে নিতে চাচ্ছি, এই যে উপরে জুলফিকার আলী খান, এটা থেকে আমি নিব, সেজন্য আমি এখানে এদিকে এসে কানেক্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন মাদার রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই মাদার রাউটারের পাসওয়ার্ডটি আপনাকে এখানে প্রথমে দিতে হবে। এই যে পাসওয়ার্ড অপশন, আমি মাদার রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আমি রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর আপনার যে এখানে একটি নাম রয়েছে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে নেওয়ার জন্য আমি এখানে নামটা লিখে দিলাম। এরপর এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন এখানে দেখতে পাবেন আপনি এনাবল আছে। এরপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সট, এরপর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার কাজ শেষ। এখন আপনি কানেকশনটা অটোমেটিক পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন নো সিম কানেক্টেড, নো ইন্টারনেট, এই যে এটা অটোমেটিক চলে আসবে, এখন কানেক্টেড হবে। এই যে কানেকশন হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড লিখে আছে। এখন আপনি ইউজ করতে পারবেন এটা থেকে। এই যে আমার এখন কানেকশন আছে, এই যে নো সিমের এখানেই কানেক্টেড। এখন আমি ইউটিউব চালাইতে পারবো। যে কোনো ধরনের রাউটারকে এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারবেন। তখন আপনার যেটা ডেড জোন থাকবে সেটাকে আপনি ওয়াইফাই কানেকশনে পরিপূর্ণ করতে পারবেন। অর্থাৎ আপনার অফিস কিংবা ঘর যদি বড় হয় সেক্ষেত্রে একটা রাউটার নিয়ে আপনি ওয়াইফাই লাইন নিয়ে ওই লাইন থেকে আপনি চাইলে দুই একটা রাউটার এভাবে আপনি ইউজ করতে পারবেন খুব সহজেই। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তীতে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।